দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর দক্ষিণ বিএনপির সম্মেলন। জেলা সার্কিট হাউস মাঠে সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। ব্যানার হাতে স্লোগানে মিছিল নিয়ে তারা যোগ দেন কাউন্সিলে। উৎসবের নগরীতে পরিণত হয় খুলনা মহানগর। আয়োজিত আজকের এই কাউন্সিল অনুষ্ঠানের যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার নিয়ে অপ্রয়োজনীয় আলোচনার আড়ালে চলে যাবে সরকারের মূল কাজ। নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় যাবে বলেও জানান তিনি। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। এদিকে দ্রব্যমূল্য সহনীয় রাখা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে সমাবেশ করেছে ঢাকা জেলা বিএনপি। অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা সংকটের ব্যর্থতার দায় সরকারের। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এই সরকার কি জেনে শুনে নৈরাজ্য সৃষ্টি করতে চান, অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আমি জানি না। আমি আশা করব যে তারা সেটা করতে দেবেন না। দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। এদিকে সকালে নয়াপল্টনে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, জামাত যখনই সুযোগ পেয়েছে তখনই পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে। সরকারে থেকে দল করলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে বলেও জানান তারা। অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ, এর উত্তর কি করে দেবেন? এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ।